জয় রাম। নামের প্রভাবে গ্রহ বৈগুণ্য কেটে যেতে পারে। রাম ঠাকুরের বেদবাণী ৩য় খণ্ড থেকে বুঝতে পারি, গ্রহরূপী জনার্দন ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগুণ্য সকল সহজ ভোগ কাটিয়া যায়। একটি কাহিনী দিয়ে এই কথার অর্থ খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। বিশাল সাম্রাজ্যে অধীশ্য রাজার মনে শান্তি নেই, কারণ তিনি অপুত্র। শেষ পর্যন্ত অনেক দান ধ্যান করে ঠাকুরের অশেষ কৃপাতে রাজার ঘরে আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাজ আচার্য এলেন পুত্রের জন্মক্ষণ অনুযায়ী গণনা করতে, কিন্তু গণনার ফলাফল না বলে তিনি চুপ করে রইলেন। রাজার জিজ্ঞাসার উত্তরে রাজ আচার্য বললেন, আমি গণনার কথা বলতে পারছি না, আমি বাক্য উচ্চারণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। মহারাজ বললেন, আপনি গণনায় যা পেয়েছেন তা নির্ভয়ে বলুন। আচার্য বললেন, মহারাজ, রাজকুমারী পরমায়ু মাত্র 1 বছর, এর প্রতিবিধান কি? রাজার আদেশে সাধু সম্মেলনের আয়োজন করা হলো। ছেলের 1 বছর পরমায়ুর জন্য কেউ বিধান দিলেন শান্তি সস্তয়নের, কেউ বা যজ্ঞ অনুষ্ঠানের। কিন্তু রাজার জিজ্ঞাসা, এতে কি যুবরাজের পরমায়ু বাড়বে? এই প্রশ্নে সকলেই নিশ্চুপ। তখন এক বৃদ্ধ দাঁড়িয়ে বললেন, আমি কোনো পূজার ধার ধারি না, আমি মুনিও না, ঋষিও না, তবে যুবরাজের জন্য শুধু হরিনামের ব্যবস্থা করতে বলছি। যুবরাজের পরমায়ু শেষ হবার 7 দিন পূর্বে এই যজ্ঞটি আরম্ভ হবে। 7 দিন 7 রাত অবিশ্রান্তভাবে হরিনাম কীর্তন হবে। কীর্তন আরম্ভের পূর্বে যুবরাজকে নিয়ে মহারানী কীর্তনের কুঞ্জে মধ্যস্থলে থাকবেন। কোনো অবস্থাতেই কীর্তনের আসরের বাইরে আসতে পারবেন না। রাজপুত্রের পরমায়ু শেষ হবার 6 দিন পূর্বে এবং পরমায়ু শেষ হবার 1 দিন পর সহ 7 দিন হরিনাম কীর্তন করতে হবে। একমাত্র নামের শক্তিতে যুবরাজে পরমায়ু বাড়তে পারে, তাছাড়া পৃথিবীর কারোর কোনো শক্তি নেই। সেই বৃদ্ধের কথা মতো যথা নিয়মে হরিনাম সংকীর্তন আরম্ভ হয়। 7 দিন 7 রাত হয়ে যাবার পর হরিনাম যজ্ঞ শেষ হয়। এদিকে যথাস্থানে নারায়ণ বসে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন। এমন সময় যমরাজ বললেন, কীর্তনে বিভোর হয়ে আমি আমার কর্তব্য পালন করতে পারিনি। যুবরাজকে নেওয়া হয়নি। গত 1 দিন আগে যুবরাজের আয়ু শেষ হয়ে গেছে। যমরাজে বিষণ্ণ বদন দেখে নারায়ণ যমরাজের কাছে পরমায়ুর খাতাটি চেয়ে নিলেন। এদিকে এই 7 দিন ধরে নারায়ণও কীর্তনে আনন্দে বিভোর ছিলেন। তার চোখের কাজলের সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ অশ্রু ও ঘর্ম মিশেছিল। তিনি তখন পরমায়ুর খাতাটি দেখছিলেন। সেই সময় কোন ফাঁকে ওই ছেলের নামের পাশে যেখানে 1 লেখা ছিল, তার পাশে কাজলের একটি বিন্দু পড়ে গেল। নারায়ণ সেটি লক্ষ্য করেননি, সুতরাং বিন্দু যুক্ত হয়ে একটি 10-এ পরিণত হলো। ধর্মরাজকে ফেরত দিয়ে তিনি বললেন, ধর্মরাজ, আপনি বলেছেন 1 বছর, কিন্তু আমি তো দেখছি 10 বছর। ব্রহ্মা এবার খতিয়ানটি হাতে নিয়ে 10-এর পাশে আরেকটি বিন্দু দিলেন। এবার যুবরাজে পরমাণু হয়ে দাঁড়ালো 100 বছর। মহেশ্বর বললেন, আমি একটু দেখি। তিনি খতিয়ানটি হাতে নিয়ে 100-র পাশে একটি বিন্দু বসিয়ে দিলেন। এবার যুবরাজে পরমাণু হয়ে গেল 1000 বৎসর। ধর্মরাজ ভাবলেন, সকলেই যখন পরমায়ু বাড়ালেন, আমি বাদ যাব কেন? তিনি এবার আরেকটি বিন্দু বসালেন, যার ফলে যুবরাজে পরমাণু 10,000 বছর হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে নামের অসীম ক্ষমতা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, হরির নাম রাখিলে নিত্য হরির নাম করিতে করিতে সকল ব্যারামি সারিতে দেখা যায়। জয় রাম, জয় গোবিন্দ।